হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট মিঠু। আজকে 27 নভেম্বর তোমাদের সঙ্গে একটা রিয়েল ব্রাইডের টিউটোরিয়াল শেয়ার করব। আমার ব্রাইডের লোকেশান ছিল দমদম ক্যান্টনমেন্ট দেশবন্ধু ক্লাব। তো দেখো, আমি ব্রাইডের লোকেশানে যথারীতি টাইমে পৌঁছে গেছি। তো এই যে আমার ব্রাইড, দেখো কি বলছে, ওর কেমন লুকস চাই। বলো। আমি রিয়া। আমি মিঠুদির নাম্বার ফেসবুক থেকে পেয়েছিলাম। তারপরে যোগাযোগ করে আমার ভালো লাগে, ওনার কাজ ভালো লাগে, সেই জন্য আমি আমার বিয়ের জন্য, প্রি ওয়েডিংয়ের জন্য, তারপর মেহেন্দির জন্য, নেল আর্টের জন্য, সব কিছুর জন্যই ওনাকে বুক করেছিলাম। এখন বলো আমার আজকে তোমার কেমন লুকস চাই আর কি। আমার আজকে লুকস চাই হচ্ছে যেরকম নর্মাল বাঙালি বিয়ের লুকস হয়, সামনে আঁচল দিয়ে, ডায়রা টিকলি দিয়ে, শীতে করে, নথ করে, যেরকম নর্মাল এথনিক লুক হয় আর কি, সেরকমই আমার লুক চাই। আর আমার প্রি ওয়েডিংয়ের কাজও মিঠুদি করেছিল, আমার খুব ভালো লেগেছিল। আমার মেহেন্দি হয়েছে, নেল আর্ট হয়েছে, সব কিছুই আমার ভীষণ ভালো লেগেছে কাজ। আমি পরেও মিঠুদির সাথে কাজ করতে চাই। ঠিক মিঠুদিকে আছে, নিয়ে চলো তাহলে আমি দেখি তোমারে কি করা যায়। ঠিক আছে। দেখো, ওর বলার মতন, ও যেমন বলেছিল আমি তেমনই ওকে সাজানোর চেষ্টা করেছি। আমি নিজে থেকে কিছুই করিনি। ও আমাকে যেমনভাবে মেকআপ বলেছিল আমি সেভাবেই করেছি। ও যেটা বলেছিল, ও আমাকে ফেসবুক থেকেই বুকিং করেছিল, তাও এপ্রিলে। আর ওর প্রি ওয়েডিং, ওর নেল এক্সটেনশন সব কিছুই আমিই করেছি। এর আগেও আমি একটা ব্লগ শেয়ার করেছি, দেখবে, ওর প্রি নেল এক্সটেনশন আর মেহেন্দির। তো দেখো, আমি প্রথমে যেগুলো করতে হয় মেকআপের: স্কিন প্রিপারেশান, টোনিং, ময়শ্চারাইজিং, ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং আমি করে নিয়েছি। তারপরে আমি প্রাইমার দিয়েছি। এবার আমি একটু লিকুইড হাইলাইটার দেবো। এটা জেডএমের লিকুইড হাইলাইটার। আমি দেখো প্রত্যেকটা প্রোডাক্ট আমি ক্যামেরার সামনে শো করেই দেখাচ্ছি, তারপরেই আমি ওটাকে অ্যাপ্লাই করছি। তো এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইড করা যায় খুব সহজেই। আমি খুব বেশি দামি প্রোডাক্ট ইউজ করিনি, বেসটা করেছি পিএসি দিয়ে, আর বাকি প্রোডাক্টগুলো আমি রিজনেবল প্রাইসের মধ্যেই চেষ্টা করেছি করার। তো দেখো, পরপর আমি সব কটা স্টেপ করে নিলাম। ওর খুব একটা বেশি ডার্ক সার্কেল ছিল না বলে আমি একটা ক্রায়োলনের একটা শেড দিয়ে আমি ওর একটু কারেকশান করে নিয়েছি। তারপরে আমি পিএসির পট কনসিলার দিয়ে আমি ওর বেসটা করেছি। ওটা কনসিলিংয়ের কাজও করে, আবার হাইলাইটের কাজও করে, আবার আর ফাউন্ডেশন হিসেবেও ইউজ করা যায়। তো আমি ওটা দিয়েই ওর বেস করেছি আজকে। তো দেখো, আমার বেস কমপ্লিট। আমি একটু ফিক্সার দিয়ে নিলাম, পিএসির মাইক্রো ফিনিশ ফিক্সার, খুবই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। এরপরে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, এটাও পিএসির। আমি বলেছি আজকে আমি সব কিছুই বেশিরভাগই পিএসি দিয়েই করব। তো দেখো, পিএসির আইব্রো পমেন্ট দিয়ে আমি ওর আইব্রোটাকে ড্র করে নিলাম। এরপর আমি আই মেকআপটা করব। ও আমাকে খুব বেশি হেভি আই মেকআপ বলেনি করতে, তো আমি সেটা মাথায় রেখেই ব্রাউনের ভেতরে আই মেকআপ করেছি। এটাও দেখো, আমি হাইলাইটটাও করেছি পিএসির ফেয়ার শেডটা দিয়ে। সব কটাই আমি পিএসির প্রোডাক্টই ইউজ করেছি। ও যেভাবে যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি। তোমরা দেখে বলো কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এরপরে আমি ওর বেকিং করব, কারণ ও বলেছিল ওর গোধূলি লগ্নে বিয়ে। তো সেখানে দিনের বেলা সেই দিনকে একটু গরম পড়েছিল, আর ও 4টের মধ্যে ওকে রেডি করতে হতো, যার জন্য ওই টাইমে ও যখন বেরোবে বাড়ি থেকে, বাড়িতে আমি সাজাতে গেছিলাম, ওর ভ্যানুটা অন্য জায়গায় ছিল। তো ও যখন যাবে তখন ও রোদে রোদে বেরাবে, আর বিয়েতে তো অনেক সময় বসতে হয়, ওই জন্য আমি একটু চেষ্টা করেছি যাতে ওয়াটার রেজিস্ট্যান্ট বেস করার। তো দেখো, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। এই হলো ওর ফাইনাল লুক। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।